হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ব্লগ স্পট তৃপ্তি। বন্ধুরা, আমি এই সময়টাতে ছিলাম নেইল আইল্যান্ডে। তো বন্ধুরা, জলটা দেখো আর আমার ভয়টাকে দেখো যে আমি কি ভয় পাচ্ছিলাম। মানে আমাকে দুটো গাইড সমানে বলে যাচ্ছে এইভাবে এইভাবে নামো। মানে আমি না জানি সাঁতার, আর যেই জলের দিকে তাকাচ্ছি আমি নামার সাহসই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি যেন এই পড়ে যাব। মানে ওনারা আমার হাত ধরে নামানোর চেষ্টা করছে, বলছে পা এইভাবে নামো ওইভাবে নামো। অবশেষে আমার ভাই যখন নেমে গেছিল আমি তখন সাহস পেলাম যে না, কিছু হবে না। তারপরে আমি নেমেছি। তো দেখো, এত সুন্দর সমুদ্রর নিচটা, মনে হচ্ছিল যেন মানে স্বর্গ দেখতে পাচ্ছি। এত সুন্দর সুন্দর কোরাল আর মাছের লাইন বাইন সারি, কি সুন্দর, এত সুন্দর দৃশ্য। তো তোমরাও দেখো আর অনুভব করো। আন্দামান ট্যুরটা বেশ ভালোই ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো এই সমুদ্রের নিচে এসে। মানে তখন আমার মনে হচ্ছিল আর ভাবছিলাম যে না, আমি আন্দামানে এসেছি আর আমার ট্যুরটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারিং মাছ। আমি এখানে একটা নীল কালারেরও মাছ দেখেছিলাম, অনেক বড়, কিন্তু সেটা আর ক্যামেরাতে আসেনি। ওটা একটাই ছিল কোরালের মাঝখানটাতে, মানে ওটা আপডাল হয়ে গেছে। আর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন কি না সমুদ্র জলে নামা হয়, ঢেউয়ের একটা তো বেগ আছেই, সেটা বুকে এসে লাগবে। তো তখন মাথাটাকে উপর দিকে রাখতে হবে যাতে ঢেউগুলো বুকে এসে বাড়ি না খায়। আর আমরা যে মাস্কটা পরে নিয়েছিলাম, এটার জন্য সবসময়ের জন্য মাথাটাকে উপরে রাখতে হবে যাতে জলটা ভিতরে না চলে যায়। আর ভিতরে গেলে তোমার মুখে লাগবে আর তোমার নাকেও চলে যাবে। তো সেই দিক থেকে সাবধানে আমাদেরকে কাজ করতে হয়েছিল। আর যখন কিনা বুঝতে পারছিলাম জল মাস্কের মধ্যে চলে আসছে, তখন মাথাটাকে উপর দিকে দিয়ে জলটাকে বের করে দিচ্ছিলাম। এইদিকে সাঁতার জানি না, তারপর আবার নেমেছি মাঝ সমুদ্রে। সাহসখানা দেখেছো একবার? তো বন্ধুরা, এই দৃশ্য দেখার লোভ আর ছাড়তে পারলাম না। তো তোমরাও যদি যাও কখনো, তো নীল আইল্যান্ডে যেতে পারো, যে এমন দৃশ্য দেখতে পারো। সবার ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর